হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন হচ্ছে দুপুরবেলা। আমি সকাল থেকে ভিডিও আর শ্যুট করিনি, কোনো আর সময় পাইনি, আর কি একটু ব্যস্ত ছিলাম। তো এই যে দেখো, বাঁধাকপি আর কি কেটে নিচ্ছি তরকারি করব বলে। আর সামনে প্রেশার কুকারটা রাখা আছে, কারণ হচ্ছে বাঁধাকপিটা ধুয়ে নিয়ে প্রেশার কুকারটাতে একটু ভাপাবো, সেই জন্য আর কি বাঁধাকপি প্রেশার কুকারটা নিয়েই বসেছি। এই যে বাঁধাকপিটা দেখো আমার কাটাকাটি হয়ে গেছে, এটা এবার আমি প্রেশার কুকারটায় দেবো একটু ভাপাতে। তারপরে আর কি আরও টুকটাক কিছু রেডি করার আছে আর কি, সবজিপাতির, যেমন বাঁধাকপির জন্য আদা রসুন পেঁয়াজ এসব আর কি রেডি করার আছে। তো বাঁধাকপিটা ভাপাতে দিয়েই আর কি বসবো আমি নিচে আর কি রেডি করতে। তো আজকে হচ্ছে শনিবার। তো দেখো আমি এদিকে উঠে নিয়ে আর কি এই যে সব রেডি করছি, আর এদিকে মাছটা ঢাকা দিয়ে রাখলাম, খোলা অবস্থায় ছিল সেই জন্য। আর দেখো ওভেনটা জ্বালিয়ে দিয়ে এই যে প্রেশার কুকারের মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি, একটু নুন অল্প করে দিলাম আর একটু জল দেবো, দিয়ে আর কি ভাপতে দেবো। আমি এখন একটু ওই ভাপিয়ে নিয়ে জলটা ফেলেই দিই, জানো তো, আর একটু ঠান্ডা পড়ুক, তখন না হয় একদম শীতের বাঁধাকপি ওঠে, তো তখন আর অসুবিধা হয় না, তখন এমনি কড়াতে কষে নিয়ে করলে পরেই সুন্দর হয়ে যায়। আর এই যে দেখো আমার সব ইয়েটাও রেডি করা হয়ে গেছে আর কি, আদা রসুন পেঁয়াজ সেটাও আর কি আমি পেস্ট করে নিচ্ছি, নাহলে খালি ক্ষণে ক্ষণে না লাইট অফ হয়ে যাচ্ছে, সেই জন্য মুশকিল। তাই না আগে আমি এই কাজটা করে নিলাম, নিয়ে রেখে দিলাম আর কি মশলাটা পেস্ট করে। আর এই যে ভাতটাও হয়ে গেছে, ভাতটা কিছুক্ষণ আগে চাপিয়ে দিয়ে নিচে সবজি আর কি রেডি করতে বসেছিলাম। তা ভাতটা হয়ে গেছে সবজি রেডি করতে করতে, তাই জন্য ভাতের ফ্যানটা আর কি ছেঁকে নিলাম, নিয়ে ভাতের একটুখানি ওভেনটা একটু গরম করতে বসালাম, যাতে নিচের দিকে যে ফ্যানটা থাকে না ভাতের, সেটা আর কি যাতে শুকিয়ে যায়। তো এই যে তারপরে আমি মশলাপাতি সমস্ত কিছু সব রেডি আর করে নিয়ে দেখো এই যে মাছ ভাজবার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর আজকে নিয়ে এসেছি হচ্ছে এই যে পাকা মাছ নিয়ে এসেছি, আর সাইডে একটু মাছের তেল আছে। আর হ্যাঁ, বাঁধাকপি নিয়েছি, কারণ হচ্ছে একটা মাথা নিয়েছি, সেই জন্য আধখানা, তাই জন্য হচ্ছে আমি বাঁধাকপিটা নিয়েছি। মাথা না হলে না, মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে বাঁধাকপিটা, প্লেন করেও খাই। আর এই যে দেখো আমাকেও একটু দেখিয়ে দিলাম। আর আজকে আমার বর কাজে বেরোতে পারেনি, এই যে শুয়ে আছে দেখছো, শরীরটা প্রচণ্ড খারাপ গো, সেই জন্য আজকে বেরোতে পারিনি। আর এত মেঘলা আকাশ করে আছে না, মানে বিচ্ছিরি। তো দেখো অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আবার আসছি আর কি। আমার এখন সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? ওই 3:15 মতো বাজে। আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বরকে এবার ডাকবো, খেতে দেবো। তো এই যে চলো দেখিয়ে দিই তোমাদের আজকে কী কী রান্না করেছি। তো এই যে দেখো ভাত করেছি, আর এই যে বাঁধাকপিটা করেছি, এটা বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে আর কি করেছি। আর এদিকে মাছের একটু তেলটা বললাম না ভাজবো, সেই পেঁয়াজ দিয়ে সেই মাছের তেল ভাজা, একটা মাছ ভাজা, আর এই যে মাছের ঝোল করেছি। আর এদিকে আগের দিনের তরকারি আছে, একটু সোয়াবিন আর একটা ডিম আর একটু আলু পড়ে আছে, আর একটু ঝোল পড়ে আছে, ব্যাস এইগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে আর কি আজকে। তো রান্না না করেই কতগুলো আইটেম দেখো না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আর কি অনেকগুলো কাজ পড়ে আছে, সমস্ত কাজগুলোও সারতে হবে, তখন না হয় তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? তো দেখো খাওয়া দাওয়া আর করে নিয়ে সব করে নিয়ে আর কি চলে এসেছি ছাদে। সকালবেলা বড় অনেক জামা কাপড় কেচে দিয়েছিল, সেই বিয়েবাড়ির জামা কাপড়গুলো আমি বাইরে কোথাও কোনো জামা কাপড় পরে গেলে না, আগে বাড়িতে এসে তার পরের দিন ধুইয়ে দিই। তো সেইগুলো আর কি আমি ধুইনি, আমার বরই ধুয়ে দিয়েছে, আমার সময় হয়ে ওঠেনি। আর আকাশে কত মেঘ দেখেছো, সকাল থেকে পুরো মেঘের একদম যেন ঢাল নেমেছে, একটুও রোদ ওঠেনি আজকে, জানো না, এত মেঘ করেছে। তো বর বলছিল জামা কাপড়গুলো থাক, যদি বাইরে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায়, কিন্তু আমি বললাম না, যদি বৃষ্টি পড়ে, সেই জন্য সব আবার তুলে নিয়ে যাচ্ছি। তো দেখো আমার মাথার ওপরটা শুধু নীল নীল আকাশ, বাকি চারদিকটা কত মেঘ করেছে। তো এরকম মেঘলা মেঘলা না শীতের দিনে একদম ভালো লাগে না, জানো না, খুব খারাপ লাগে এরকম মেঘলা ওয়েদার। তো যে নিচেও নেমে চলে এসেছি, আমার বাসন কোসন মাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ওভেনের সব পরিষ্কার হয়ে গেছে, জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, জানো তো, নাহলে এত মশা ঢুকবে না, থাকা যাবে না। এখন 4:10 বাজে, এখন ভাবছি একটু রেস্ট নেব আর কি, তারপরে বিকেলে উঠে যা কাজ করার করব। আর আমার বর জামা কাপড়গুলো গুছিয়ে রাখ। তো এই যে একটু রেস্ট নিয়ে উঠতে উঠতেই দেখো শীতের দিন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে। তো গুড ইভিনিং সবাইকে। তো বাসন কোসনগুলো আগে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি র্যাকটার মধ্যে, গামলাটা খালি করবে, নাহলে এখানে না কাজ করা যাবে না, সেই জন্য। আর এই যে একটু চা বসাবো বলে তাড়াতাড়ি করে ওভেন আর সব রেডি করছি। আর আমার বড় দিকে সন্ধ্যাবাতি দিয়ে নিয়ে আর কি একটু দোকানে গিয়েছিলো, দোকান থেকে কী নিয়ে এসে পরে দেখাচ্ছি। তো এই যে আগে দুধটা বসিয়ে দিলাম গরম করতে, চা করবো বলে। অনেকটা দুধ আছে তো, এতটা দুধে চা হবে না, একটু রেখে দেবো, আর বাকিটাই চা করে নেব। আর আমার বড় দোকান থেকে এনেছে হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট আর আটা আনতে বলেছি।
কারণ আটাটা একটু বাড়ন্ত হয়ে গেছিলো সেই জন্য। তো দেখো আমি বিস্কুটটা আর কি এই যে ঢেলে নিচ্ছি। বিস্কুটটা ঢেলে নিয়ে তারপরে দুপুরবেলা একটুখানি রেখে দিয়েছিলাম বাঁধাকপি পকোড়ি করব বলে, সেই বাঁধাকপিটার ভাবছি এখন একটু পকোড়ি করব। সেই জন্য দেখো এই যে ঝুড়ি থেকে একটু বাটিটা আর কি নিয়ে নিলাম। এর মধ্যে আরও আর কি বেসন, তারপরে আরও মশলাপাতি অ্যাড করব। তো এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, একটু আদা কুচি দিয়েছি, এই যে বেসন দিয়েছি, দিয়ে এটা ভালো করে মাখবো। মেখে নিয়ে আর কি বড়া বানাবো। বড়া বলতেই পকোড়ি টাইপের, তো সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে ভালোই লাগবে, সেই জন্যই একটু বাঁধাকপিটা আর কি রেখে দিয়েছিলাম। আর একটু নুন দিয়েছি, নুন আর সামান্য একটু আর কি মিষ্টি দিয়েছি। সবগুলো এবার একসাথে আর কি মেশাবো। তো এই যে দেখো মিশিয়ে নিয়ে পকোড়িগুলোর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ছেড়েও দিয়েছি। তো চলো চা আর খেয়ে নিই একটু বসে তোমাদের ভিডিও দেখবো, তারপর পরে রাতের খাবার করব। তো এই যে দেখো রাতের খাবার করতে চলে এসেছি। রুটি আটা মেখে নিয়ে দেখো এই যে আমি রুটি আর কি বেলে নিয়ে রুটি করতে লেগে গেছি। তো একটু বাইরে বেরোবা ভেবেছিলাম, কিন্তু বড়ের শরীরটা খারাপের জন্য না আমি আর কি বাইরে আর বেরোবার সাহস করলাম না। বাইরে ভালো ঠান্ডা আছে, যেহেতু মেঘলা ওয়েদার ছিল সেই জন্য, জানো তো। তাই না বাইরে আমি আর বেরোবার সাহস একদমই করলাম না, কারণ আবার ঠান্ডা হাওয়াটা লেগে ওর যদি শরীর খারাপ হয়ে যায় সেই জন্য। একটু তেল আনতে যাওয়ার ছিল। তো এই যে এখন 10টা মতো বাজে। তো চলো বন্ধুরা রান্নাবান্না করে নিই, রুটি করে নিয়ে খাওয়া দাওয়া করবো, করে নিয়ে আর কি শুয়ে যাব। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।